রাধে রাধে বন্ধুরা, গোপাল সোনা রান্নাঘর চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আর আমিও রাধারানী এবং গোপাল সোনার অপার করুণাতে খুবই ভালো আছি। তো বন্ধুরা, গোপাল সোনা রান্নাঘর চ্যানেলে সকলকে পুনরায় একবার স্বাগত জানিয়ে শুরু করছি প্রতিদিনের ন্যায় আজকেও একটি দুর্দান্ত স্বাদের রেসিপি। তবে বন্ধুরা, আজকের রেসিপিটাকে শুধুমাত্র কিন্তু দুর্দান্ত বললে চলবে না, কারণ আজকের রেসিপিটা অনেক পুরনো দিনের হারিয়ে যাওয়া একটা রান্না, মানে ঠাকুমা দিদিমাদের আমলের একটা দারুণ স্বাদের রেসিপি। তো বন্ধুরা, আজকে আমি তৈরি করেছি একটা দারুণ স্বাদের শাকের রেসিপি। তবে এই শাকটা হয়তোবা অনেকেই চেনো না, এবং চিনলেও হয়তোবা অনেকে জানো না যে এই শাকটা খাওয়া যায়। তো এরকম একটা ইউনিক শাক দিয়ে একদম ইউনিকভাবে একটা রেসিপি তৈরি করেছি। আশা করছি তোমরা দেখেই বুঝতে পারছো। এবং এই শাক খেতে কিন্তু দুর্দান্ত হয়। দুপুরের বাঙালি পাতে গরম ভাতের সাথে যদি এইভাবে একবার শাক রান্না করে সার্ভ করো, সবাই কিন্তু চেটে পুটে থালা পরিষ্কার করে দেবে। তো চলো বন্ধুরা, কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করছি। এবং কি শাকের রেসিপি তৈরি করছি সেই জন্য কিন্তু ভিডিওটা না স্কিপ করে দেখতে হবে। তো বন্ধুরা, তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, আশা করছি রেসিপিটা ভীষণই ভালো লাগবে, তাই না স্কিপ করে সম্পূর্ণ রেসিপিটা দেখো। এবং সেই সাথে যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার গোপাল সোনাকে অনেক অনেক ভালোবাসা দিয়ে যেতে কিন্তু একদম ভুলো না। পাশে থাকা বেল বাটনটি কিন্তু অবশ্যই প্রেস করে দিও, যাতে করে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। তো বন্ধুরা, চলো কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক। বন্ধুরা দেখো, আজকের এই রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানটায় নিয়ে নিয়েছি রাঙা আলুর শাক। তো তোমরা আশা করছি রাঙা আলু প্রত্যেকেই চেনো। তো দেখো, রাঙা আলুর কচি কচি একদম ডগার থেকে শাকগুলোকে বেছে নিয়েছি। তো এই শাকটা দিয়ে আমি আজকে তৈরি করব দুধ শাক ভাজা। শাক ভাজা তো অনেক রকমই খেয়েছো, তবে একবার এইভাবে ট্রাই করো। তো বন্ধুরা দেখো, এখানে শাকগুলোকে আমি কিন্তু খুব সুন্দরভাবে ছোট ছোট করে বানিয়ে নিয়েছি। তো বন্ধুরা, অবশ্যই কিন্তু শাকগুলোকে যতটা ঝিরিঝিরি ছোট ছোট করে বানিয়ে নিতে পারবে, ততই কিন্তু স্বাদটা ভালো আসবে। তো দেখো, আমি কিন্তু শাকগুলোকে খুব ভালোভাবে বানিয়ে ধুয়ে একটা পাত্রে রেখে দিয়েছি। তো বন্ধুরা, এবারে আমি শাকটাকে ভাজা করব। তো দেখো, এবার এখানটা আমি মশলার উপকরণ হিসেবে নিয়ে নিয়েছি হাফ চামচ পরিমাণ কালো জিরে, হাফ চামচ পরিমাণ গোটা সাদা জিরে এবং হাফ চামচ পরিমাণ পাঁচফোড়ন, সেই সাথে দুটো গোটা শুকনো লঙ্কা এবং একটা ছোট্ট তেজপাতা। তো বন্ধুরা, এগুলো আমি কিন্তু ফোড়ন হিসেবে ব্যবহার করব। দেখো, এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি এবং কড়াইটা বেশ ভালোভাবে গরম হয়ে গেছে। এইবার এতে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তো বন্ধুরা, আমি কিন্তু এটা রিফাইন অয়েলেই রান্না করছি, তবে তোমরা কিন্তু সর্ষের তেল ব্যবহার করতে পারো। শাক ভাজা যদি সর্ষের তেলে হয় স্বাদটা কিন্তু দারুণ আসে, তবে রিফাইন তেলে এইভাবে রান্না করলেও কিন্তু মন্দ হয় না। তো দেখো, সবার প্রথমে আমি শুকনো লঙ্কাটাকে মাঝ বরাবর ফেরে ফোড়ন দিয়ে দিয়েছি এবং সেই সাথে তেজপাতাটাকেও। এইবারে বন্ধুরা, আমি যে উপকরণগুলো নিয়েছি ফোড়ন হিসেবে ব্যবহার করব বলে, সেই উপকরণগুলো একে একে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখো, এদিকে খুব সুন্দর একটা স্মেল বের হয়েছে ফোড়ন থেকে। এইবারে বন্ধুরা, আমি এর মধ্যে যে উপকরণটি অ্যাড করব সেটি হচ্ছে কাজু বাদাম। তো এখানটায় আমি বেশ কিছুটা পরিমাণ কাজু বাদাম নিয়ে নিয়েছি এবং বাদামগুলোকে একটু ছোট ছোট করে বানিয়ে নিয়েছি। তো বন্ধুরা, এবার বাদামটা আমি তেলের ওপর দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেম অবশ্যই লোয়ে রাখবে। তো এবার হালকা আঁচে আমি বাদামটাকে একটু হালকা নাড়াচাড়া করে ভেজে নেব। এবারে বন্ধুরা, এর মধ্যে আমি যে উপকরণটি অ্যাড করছি সেটি হচ্ছে গ্রেট করে রাখা এক টুকরো আদা এবং দুটো কাঁচা লঙ্কা। তো যেহেতু আমি দুটো বড় বড় শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, সেই কারণে এখানটায় আমি দুটো কাঁচা লঙ্কার ব্যবহার করছি। আর যেহেতু বন্ধুরা রাঙা আলুর শাক, সেই কারণে কিন্তু খুব বেশি একটা ঝাল হলেও ভালো লাগবে না। তো তবে তোমরা যদি ঝালের পরিমাণটা বেশি খাও অবশ্যই দিতে পারো। তো দেখো, এক চিমটে পরিমাণের মধ্যে আমি একটুখানি নুন দিয়ে দিলাম। আদা এবং কাঁচা লঙ্কার যে ফোড়নের একটা ফ্লেভার, এটা কিন্তু দারুণ হয়। সেই জন্য তেলের ওপর যদি আদা এবং কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে একটু ভাজা করে তারপর যদি শাকটা রান্না করো, তবে কিন্তু স্বাদটা ভালো আসবে। তো দেখো বন্ধুরা, ওখানটা আমি এক চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। খুব ভালোভাবে নাড়াচাড়া করে সমস্ত উপকরণ আমি মিশিয়ে নিয়েছি। এবারে বন্ধুরা, যে শাকটা আমি বানিয়ে রেখেছিলাম সেই বানিয়ে রাখা শাকটা এর মধ্যে দিয়ে দেবো। তো বন্ধুরা, এইবারে আমি খুব ভালোভাবে শাকটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। একদমই অল্প উপকরণে কিন্তু দুর্দান্ত স্বাদের এই শাক ভাজা রেডি হয়ে যায়।
এবং বন্ধুরা, আজকের এই রান্নাটা কিন্তু আমি আমার দিদুনের থেকে প্রাপ্ত করেছি। মানে আমার দিদুন কিন্তু এই রাঙা আলুর শাক খুবই দারুণ রান্না করতে পারতো। তো দেখো, খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি আমি। তো বন্ধুরা, এইবারে লো টু মিডিয়াম ফ্লেমে 4 থেকে 5 মিনিট মতো রান্না করে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে। তো বন্ধুরা, ফিরে এলাম 5 মিনিট পর। দেখো, শাকটা কিন্তু বেশ ভালোভাবে নরম হয়ে গেছে এবং খুবই সামান্য তেলে কিন্তু রেডি করেছি। এইবারে একটা ছোট্ট ট্রিক্স রয়েছে এই শাক ভাজার মধ্যে। তো দেখো, এখানটায় আমি 1 চামচ পরিমাণ গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি উষ্ণ কুসুম গরম জলে। তো এবার দুধটাকে একটু ভালোভাবে আমি গুলিয়ে নিচ্ছি। পরিমাণটা কিন্তু খুব বেশি দেওয়া যাবে না, খুবই সামান্য 1 চামচ পরিমাণ দিতে হবে, এতে করে কিন্তু স্বাদটা দারুণ আসবে। তো এটাই কিন্তু একটা ছোট্ট ট্রিক্স আজকের এই শাক ভাজার। তো দেখো, এবারে আমি দুধটার মধ্যে দিয়ে দিচ্ছি। ভোগের রান্নায় যদি বন্ধুরা এরকম দুর্দান্ত স্বাদের শাক ভাজা থাকে তবে কিন্তু যে কেউ প্রশংসা করবে। আর দ্বিতীয়ত, রাঙা আলুর শাক যে এত সুন্দরভাবে খাওয়া যায় এটাও বিশ্বাস করা যায় না। তো দেখো, এখানটায় দিয়ে দিলাম আমি 1 চামচ পরিমাণ জিরের গুঁড়ো এবং 1 চামচ পরিমাণ ধনে গুঁড়ো। তো খুব সুন্দরভাবে মিশিয়ে নেব। এত সুন্দর একটা বন্ধুরা স্মেল বের হচ্ছে যে তোমাদের বলে বোঝানো যাবে না। তো বন্ধুরা, এইবারে আমি নামানোর আগে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 চিমটে পরিমাণ চিনি। চিনি দিলে কিন্তু বন্ধুরা শাকের স্বাদের ভারসাম্যটা খুব ভালোভাবে আসে এবং দুর্দান্ত লাগে। এবং সেই সাথে বন্ধুরা, এখানটা আমি অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো নুন। যেহেতু আমি পুরো শাক ভাজার মধ্যে কিন্তু পরিমাণ মতো নুনটা দিইনি, সবার প্রথমে ফোড়নে আমি একদম 1 চিমটে পরিমাণ নুন দিয়েছিলাম। তো দেখো, এবার খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। আমি প্রথম দিকে নুনটা অ্যাড করিনি, তার একটাই কারণ বন্ধুরা, প্রথমেই কিন্তু পরিমাণ মতো নুন দিলে শাক ভাজায় জল বেরোতে শুরু করে। তো সেই জন্য নুনটা কিন্তু নামানোর আগেই দেবে, এটা আরও একটা ছোট্ট টিপস। তো দেখো, খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এইবারে এখানটা আমি অ্যাড করে দিচ্ছি ঘি। তো বন্ধুরা, এইবারে সমস্ত উপকরণ দিয়ে দেখো খুব ভালোভাবে আমি মিশিয়ে নিলাম। তো আশা করছি শাক ভাজাটা দেখেই বুঝতে পারছো যে কতটা সুন্দর হয়েছে। বন্ধুরা, দেখতে যতটা না সুন্দর হয়েছে, খেতে কিন্তু অসাধারণ হয়েছিল এবং এত সুন্দর একটা স্মেল বের হচ্ছিল যে তোমাদেরকে বলে বোঝানো যাবে না। তো বন্ধুরা, ফাইনালি রেডি হয়ে গেছে দুর্দান্ত স্বাদের আজকের এই শাকের রেসিপিটা। তো দেখো, একটা সার্ভিং বলে সার্ভ করে দিয়েছি। আশা করছি তোমরা দেখেই বুঝতে পারছো কতটা সুন্দর লাগছে। খেতে কিন্তু এক কথায় অসাধারণ হয়েছিল। তো অবশ্যই একবার হলেও ট্রাই করো আজকের এই দুর্দান্ত স্বাদের দুধ শাক ভাজার এই রেসিপিটা। যদিও রাঙা আলুর শাক কিন্তু হাতের কাছে সচরাচর মেলে না, তবে যদি হাতের কাছে পেয়ে যাও তাহলে কিন্তু এই রেসিপিটা তৈরি করতে একদম ভুলে যেও না। তো বন্ধুরা, ফাইনালি আশা করছি আজকের এই দুর্দান্ত স্বাদের আমার দিদুনের থেকে প্রাপ্ত করা এই রেসিপিটা তোমাদের ভীষণই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করো এবং চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার গোপাল সোনার পাশে থেকে অনেক অনেক ভালোবাসা দিয়ে যেতে একদম ভুলো না। তো বন্ধুরা, দেখা হবে আবার একটা সুন্দর রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে। তো বন্ধুরা, সেই সাথে আরেকটি ছোট্ট রিকোয়েস্ট, যদি তোমরা ফেসবুক পেজ থেকে অথবা ইনস্টাগ্রাম থেকে দেখে থাকো তাহলে কিন্তু অবশ্যই পেজ দুটোকে ফলো করে দিও। তো নেক্সট কী ধরনের রেসিপি দেখতে চাও অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তো বন্ধুরা, দেখা হবে আবার একটা সুন্দর রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, পাশে থেকো। আমার গোপাল সোনাকে অনেক অনেক বুক ভরা ভালোবাসা দিয়ে যেও, সাপোর্ট করো। তো তোমাদের সকলের জন্য রইল অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা। রাধে রাধে।